হ্যালো বন্ধুরা, টকিং ডটস চ্যানেলের নতুন ভিডিওতে সবাইকে স্বাগত। তোমরা কি বুঝতে পারছো সবাই গাছের নিচে লুকিয়ে আছে? কিসের জন্যে? সবাই তো লুকোচুরি খেলা করছে, সেই জন্যে গাছের নিচে নিচে লুকিয়ে আছে। স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকো, অনেক মজা আছে। লুকোচুরি খেলা কে কীভাবে করলো? এই কুটি, খেলা কখন শুরু হবে বলতো? সেই তুই কি রিনি ঝিনিকে ডাকিসনি? ওরা এখনো এলো না কেন? এদিকে শিরিন আসেনি, সব কখন আসবে বলতো? আজকে আর খেলা হবে না মনে হচ্ছে এক্ষুনি সন্ধ্যা হয়ে যাবে। হ্যাঁ দিদি, আমি দেখেছিলাম ওরা আসছে। রিনি ঝিনিকে আসার সময় ডাকলাম, আর এই শিরিনটা না, ওকে প্রতিদিন আর কুটুমের মতো নিমন্ত্রণ করতে যেতে হবে। কেন একা একা আসতে পারে না? প্রতিদিন ওকে ডাকতে যেতে হবে। ওকেই ডাকিনি, দেখো আজকে যদি না আসে না, ওকে খেলায় নেবো না। দেখ আমি চলে এসেছি, দু একদিন ডাকতে হয়েছে বলে তুই আমাকে প্রতিদিন খোটা দিস। এই তুই আমাকে ডাকবি না? তুই জানিস না শিরিন, ওর একটু বেশি কথা, ও একটু বেশি কথা বলে। এই শিরিন, তুই ওর সঙ্গে খেলবি না? হ্যাঁ, তুই আমার সঙ্গে খেলবি। আয়, তুই আমার পাশে এসে দাঁড়া। এই তোরা থাম তো, সবসময় এক জায়গায় হলেই ঝগড়া করা শুরু করে দেবে। সবসময় তোদের ঝগড়া করতে হয় তাই না? এক জায়গায় হলে হলো। এই এখনো সেই রিনি ঝিনি এলো না তো, সে তারা দুটো কোথায় গেল বলো তো? এদিকে রিনি ঝিনিও চলে এসছে। দিদি দিদি, আমি তো চলে এসেছি। আজকে একটু ভাত খেতে লেট হয়ে গেল তো, সেই জন্যে। এই এসো এসো, এবার আমরা খেলাটা শুরু করে দিই। বেশি বকবক না করে তাড়াতাড়ি দাঁড়াও, এক্ষুনি সন্ধ্যা হয়ে যাবে। শীতকালে বিকাল মাথায় থাকে না যেন। এই আজকে একটু লুকোচুরি খেললে কেমন হয় বলতো? হ্যাঁ দিদি, অনেকদিন লুকোচুরি খেলা হয়নি, এসো আমরা সবাই। এই শিরিন, হ্যাঁ ম্যাম বলেছিল না সবসময় এমন কোনো খেলা করবে যে খেলার মধ্যে শরীরের একটু ব্যায়ামও হয়, আর বসে বসে খেলা করলে যেন মাথায় বুদ্ধি বাড়ে। লুকোচুরি খেলা করলে বুঝি শরীরের ব্যায়াম হয়? তোর তো খাওয়া ছাড়া মাথায় আর কিছুই বুদ্ধি নেই, সবসময় খাবো করলে বুঝি মাথায় বুদ্ধি হয়? এই লুকোচুরি খেলতে গেলে দেহে ব্যায়াম হয় না? এই যে আমরা দৌড়দৌড়ি করে এ গাছের তলায় ও গাছের তলায় লুকোবো, এরকম নিচু হবো উঁচু হবো, হাত পা নাড়বো, এতে আমাদের শরীরে ব্যায়াম হবে না? তোর না ঘরে কিচ্ছু বুদ্ধি নেই। একটু কথা তুই নে হয়েছে, তোমাদের অত জ্ঞানের বাণী ঝাড়তে হবে না। এই মুন্নি, আয় টক্কা ফক্কাটা ছেড়ে ফেলি। এই শিরিন, এই চন্দনা নয়, বনি আর শিরিন আয়। আমি দুটো হাত ধরবো, যে টক্কা বলতে পারবে আমার কোন হাতে আছে, আর যারটা ফক্কা সে উটা হতে পারবে না, আর যে টক্কা হবে সে উটা হয়ে যাবে। নে শিরিন, বনি বল আমার কোন হাতে টক্কা আছে, কোন হাতে ফক্কা আছে। মনি দিদি, তোমার ডান হাতে টক্কা, বা হাতে ফক্কা। বা বনি বল আমার কোন হাতে টক্কা, কোন হাতে ফক্কা। আমিও বলছি তোর ডান হাতে টক্কা, বা হাতে ফক্কা। আচ্ছা এবার আমি দেখাই আমার কোন হাতে টক্কা, কোন হাতে ফক্কা। এই দেখ, এই তো দুজনেই ঠিক বলেছিস, তাহলে দুজনেই ওটা। এবার রিনি আর চন্দনায় এরকম করে এক এক করে প্রায় সবার হয়ে গেছে। এবার লাস্ট পড়ে আছে লতা আর পুটি। তোরা দুজন চলে আয়, বল আমার কোন হাতে টক্কা, কোন হাতে ফক্কা। এবার পুটি বলল, মনি দিদি তোমার ডান হাতে ফক্কা, বাঁ হাতে টক্কা। লতা এবার তুই বল। মনি দিদি তোমার ডান হাতে টক্কা আর বাঁ হাতে ফক্কা। এই পুটি, তুই ভুল বলেছিস। দেখ আমার ডান হাতে টক্কা ছিল আর বাঁ হাতে ফক্কা ছিল। তাহলে লতা তুই ওটা। পুটি তুই আমাদের সবাইকে খুঁজবি, আমরা লুকাতে যাচ্ছি। এই বনি চন্দনা রিনি ঝিনি শিরিন লতা, চল 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 আমরা লুকাই। আর এই পুটি তুই এখান থেকে গিয়ে 1 থেকে 10 পর্যন্ত গুনবি, তারপর কিন্তু আমরা আসতে বললে আসবি, ঠিক আছে? আসলো এদিকে আর সবাই লুকাতে গেল। পুটি মনে মনে ভাবছে, ইস আমার কপালটা এত খারাপ, আমি মোর হলাম, সবাইকে এবার খুঁজে বেরোতে হবে। যাই হোক, এবার আমি গুনতে শুরু করি বলে পুটি কাউন্ট করতে শুরু করলো। 1 2 3 4 5 6 7 8 9 10। বাবা কোথায় সব যে গিয়ে লুকিয়েছে, কে কোন গাছের তলায়? আমি তো সাবধানে যাই, এক্ষুনি এসে আমাকে ধাপ্পা করে দেবে। এদিকে তো কে মনে হচ্ছে কে? রিনি চল, রিনি বেরিয়ে আয়। গাছের ফাঁক থেকে রিনি বেরিয়ে আসলো। একটাকে পেয়েছি, এবার অন্যগুলোকে খুঁজি। ওদিকটাই যাই। ওই তো লতা, এই লতা চল বেরো বলছি, লতা বেরো। ওই লাল গাছটার নিচেই ঝিনি চল, বেরো বলছি বেরো। এদিকে লতার ঝিনিকে দিতে এদিকে চন্দনা এসে ধাপ্পা দিয়ে পুটিকে ধাপ্পা দিয়ে দিল। যে যেখানে আছে সে সেখানে থাক, আমি ধাপ্পা দিয়ে দিয়েছি। এই পুটি, আমি কিন্তু তোকে ধাপ্পা দিয়ে দিয়েছি, তুই আবার যা। বাবা যাচ্ছি, এমন করছে আমি যেন যাচ্ছি না, ভালো লাগে না। পুটি আবার কাউন্টিং করে ওদিকে ঘুরে গেল। চন্দনা দিদি, এই তো চন্দনা দিদি, তুমি চল, বেরিয়ে এসো বলছি, বেরিয়ে এসো, আগের আমাকে ধাপ্পা দিয়ে দিয়েছো। পুটি চন্দনাকে খুঁজতে না খুঁজতে বনি এসে ধাপ্পা দিয়ে দিল। বারবার পুটিকে কেউ না কেউ এসে ধাপ্পা দিয়ে যাচ্ছে। এবার তো পুটি কেঁদেই ফেললো। আমি খেলবো না, সবাই আমাকে ধাপ্পা দিয়ে দিচ্ছে, কেন কেউ একটু মজ হতে পারছো না, আমি আর খেলবো না। আমাকে সেই দিকে ছোট বাচ্চা মানুষ পেয়ে খাটিয়ে যাচ্ছ, যাও তোমরা খেলো, আমি আর তোমাদের সাথে কোনোদিন খেলবো না।
দিয়ে ফুটে কান্না শুরু করে দিল। সেই দিকে মুন্নি বেরিয়ে এলো। নে নে নে, তোকে আর কান্না করতে হবে না। কান্না করছিস কেন? যা লুকা লুকা, এবার না হয় আমি খাটতে যাচ্ছি। আর ওদিকে লতা বেরিয়ে আসলো। কেন গো মুন্নি দিদি, তুমি কেন খাটতে যাবে? এই পুদি, তুই খেলতে গেছিস, তুই ওরকমই করিস। তুই কি যেই বারবার মর হোস আর সেই তুই ওরকম কান্নাকাটি শুরু করে দিস। তুই যখন খেলতেই পারবি না তাহলে খেলতে আসিস কেন? কাল থেকে খেলতে আসবি না। আর মুন্নি দিদি, তুমি অকারণে মর হবে কেন? যা, আমি তোদের সঙ্গে খেলবো না, আমি বাড়ি চলে যাচ্ছি। এটা হবে না, আমাকে খেয়ে নাই। কি রে পুটি, চলে যাস না, যা 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 লুকাগে। এই লতা, ওরকম করে বলিস না, ও তো বাচ্চা মানুষ, সেই থেকে মর হচ্ছে, ও তো একটু লুকাবে। যা, তোরা সবাইকে লুকা, আমি মর হচ্ছি, আমি খাটতে গেলাম, কাউন্টিংয়ে যাচ্ছি বলে মুন্নি কাউন্টিংয়ে চলে গেল। 1 2 3 4 5 6 7 8 9 10, এই আমার কাউন্টিং হয়ে যাচ্ছে, আমি কিন্তু আসছি বলে মুন্নি খুঁজতে গেল। এই ও লাল গাছটার নিচে কে? ওটা তো মনে হচ্ছে ঝিনি। এই ঝিনি, তুই চোর, বেরিয়ে আয়। এই লতা, লতা চোর, বেরিয়ে আয়, বেরিয়ে আয়। এরকম করে মুন্নি এক এক করে সবাইকে ধরে ফেলছে। বাকি আছে শুধু বনি। বনিটা যে কোথায় গেল না। মুন্নি এদিকে মনে মনে বনিকে কিভাবে খুঁজবে ভাবছে, আর ওদিক থেকে বনি আস্তে 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 এসে ধাপ্পা। এ কি? এ মুন্নি, সরি সরি সরি, আমার ভুল হয়ে গেছে। ওট 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 ওট। ইকি মুন্নি, তোর হাতে তো রক্ত। ইকি কি করে হয়ে গেল মুন্নি? সরি মুন্নি, আমি বুঝতে পারিনি রে তুই এরকম হয়ে যাবে। আমি আস্তে করে ধাপ্পা দিতে গিয়ে তুই পড়ে গেছিস। ওট ওট মুন্নি, ওট মুন্নি, ওট। মুন্নি, তোর খুব লেগেছে তাই না? মুন্নি, আই এম সরি, আমি বুঝতে পারিনি রে। ঠিক আছে, ওরকম বলিস না, খেলতে গিয়ে ওরকম একটু লাগে, কিন্তু আমার হাতটা কেটে গেছে, আমার ভীষণ জ্বালা করছে। এই পুটি, এই কাউকে একটা নিয়ে দৌড়ে শিগগিরই যা, কাকিমাকে খবর দিয়ে আয়। ঠিক আছে দিদি, আমি যাচ্ছি। এই রিনি, আমার সাথে তাড়াতাড়ি আয়, কাকিমাকে ডেকে নিয়ে আসি। রিনি আর পুটি চলে গেল মুন্নিরা দেবীকে ডাকতে। দাদা, আজকে তো দেখতেই পেলে আমাদের খেলতে খেলতে একটা দুর্ঘটনা ঘটে গেছে। এদিকে পুটি আর রিনি দুজনে মিলে কাকিমাকে রাখতে গেছে। আমাদের ভিডিওটা এখানেই শেষ করছি। পরবর্তী ভিডিও দেখতে হলে অবশ্যই টকিং ডগস চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে হবে। মুন্নির সঙ্গে আরও কী হলো সেগুলো দেখতে হবে না? আর সবার আগে ভিডিও দেখার জন্য পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবে। আমাদের ভিডিওগুলো ভালো লাগলে লাইক করবে, কমেন্ট করে জানাবে। সবাই সুস্থ থাকবে, ভালো থাকবে, টাটা।